প্রিয় দেশ এবং দেশের বাহিরে প্রবাসে যারা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি মঞ্জুরুল হাসান রনি, সিঙ্গাপুর প্রবাসী। আজ আমি প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু কথা বলবো। আপনাদের জন্য 3টি ভিডিও রেখেছি, আমার সাথেই থাকবেন, ভিডিওগুলো দেখে যাবেন। একটি ভিডিও রয়েছে যার মাধ্যমে প্রবাসী ভাইদেরকে সতর্ক করে কথা বলছি, সতর্ক করার জন্য এসেছি। তো গতকাল আমি ফেসবুক ব্যবহার করছিলাম, ফেসবুকের মধ্যে একটি ভিডিও দেখতে পাই। সিঙ্গাপুরে এক ভাই 40 মিটার উপরে ক্যারেনের মধ্যে কাজ করছিল। কাজ করার অবস্থায় সে অসুস্থ হয়ে পড়ে। তো তাকে সিঙ্গাপুর সিভিল ডিফেন্সের সাহায্যে আল্লাহর রহমতে তাকে সুস্থভাবে মাটিতে নামিয়ে আনা হয়। তাকে এখন হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে, অবজারভেশনে রাখা হয়েছে। আমরা সকলেই তার সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে এবং আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সবাইরই যেন সুস্থ থাকে। তো সবাইকেই আমি উদ্দেশ্য করে বলছি, যারা প্রবাসে আছেন আপনারা আগে আপনাদের শরীরের কন্ডিশন বুঝেন, তারপর কাজে যান, যোগদান করুন। যদি আপনাদের শরীর সুস্থ না থাকে তো আমরা যদি সিঙ্গাপুর অথবা প্রবাসে মারা যাই, আমাদের লাশটাও তো বিনা পয়সায় বাংলাদেশ বিমান বহন করবে না, সেটা আপনারা অবশ্যই এখন জানেন। তো ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিমানের টিকিট কাটা থেকে আমি বিরত আছি। আমি বাংলাদেশ বিমানে যাতায়াত করব না। তো আপনাদেরকে সতর্ক করে বলছি, অবশ্যই আপনারা আগে আপনাদের শরীর সুস্থ অবস্থায় কাজে যাবেন। অসুস্থ ব্যক্তি যারা আছেন অসুস্থ অবস্থায় কাজে যাবেন না, যে কোনো একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আপনি অথবা আমি যদি মারা যাই তাহলে শুধু আমি গেলাম তা না, আমার সম্পূর্ণ পরিবারটাই পথে বসতে হবে। এমনও প্রবাসীরা আছে, আপনাদের টাকায় আপনাদের ইনকামে আপনাদের পরিবার পরিজনরা চলছে, আমাদের দেশের চাকা আমরা ঘোরাচ্ছি। তো চলুন সেই ভিডিওটা দেখি, আমার সাথেই থাকুন। আপনাদের জন্য আরো 2টি ভিডিও রয়েছে। আহত বাংলাদেশির চিকিৎসা করেন। অন্য একটি দল স্ট্রেচার প্রস্তুত করে একইভাবে উপরে পাঠান। মাটি থেকে এতখানি ওপরে ওই সংকীর্ণ জায়গায় বসেই আহত ব্যক্তিকে স্ট্রেচারে ওঠানো হয়। শেষ পর্যন্ত তাকে 1 ঘন্টা চেষ্টায় নিরাপদে মাটিতে নামিয়ে আনা হয়। তো বন্ধুরা, দেখতেই পেলেন ভাইটি 40 মিটার উপরে কাজ করছিল। তো সে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে সুস্থভাবে নামিয়ে আনা হয়েছে। তো এই ভিডিওটা এখন আমি যেই ভিডিওটা দেখাবো, দয়া করে কোনো বোন যদি দেখেন তাহলে একটু জায়গাটা স্কিপ করে যান, টেনে যান, কারণ আপনারা তো সচরাচর কোনো পোকামাকড় দেখলেই বমি করেন। তো আপনাদের জন্য এই অংশটা আপনারা একটু টেনে দেখেন, কারণ বাংলাদেশের একটা ভাই তিনি জ্যান্ত কাঁচা মাছ সে চাবিয়ে খাচ্ছে। তো এই ভিডিওটা আমি দেখার অবস্থায়ও আমার অনেকটাই খারাপ লেগেছিল। আমি মনে করি সে হয়তো ডিসকভারি চ্যানেলটা বেশি দেখে, সে হয়তো এই চ্যানেলের বেশি ভক্ত, তাই সে কাঁচা মাছ চাবিয়ে খাচ্ছে। তো চলুন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই। যদি আপনার এই ভিডিও দেখে কারোর কোনো ক্ষতি হয়, কেউ যদি বমি করেন, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবেন। তা চলুন ভিডিওটা দেখি। তো আসলে ভয় পাচ্ছে কিনা মাছটি ঠিক জানি না, তবে কামাল হোসেন ভাই কিন্তু এটিকে ছাড়বেন না। দেখছেন? কামাল ভাই, আপনি যে মাছটি খাচ্ছেন এটি কি মাছ? এটা রুই মাছ। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন সেই জ্যান্ত কাঁচা মাছটিকে কিভাবে চাবিয়ে খেয়েছে। তো এই ভিডিওটির মাধ্যমে যদি কারো কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি এই ভিডিওটি তাকে পচানোর জন্য অথবা তাকে রোস্ট করার জন্য আমি করিনি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য করেছি। তো আমি আজ আপনাদের জন্য আরেকটি ভিডিও রেখেছি, যার মাধ্যমে কিছুটা সচেতন করার জন্য আপনাদেরকে বলবো। এই করোনার সময়, মহামারীর সময় আমাদের দেশে সহ অন্যান্য দেশে এখনও মানুষ সচেতন নয়, তারা পার্টি নিয়ে ব্যস্ত। ইন্ডিয়াতে এখন হাজার মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। তো এই সময় ইন্ডিয়াতেই এই ঘটনাটি ঘটেছে। কোনো এক জায়গায় তারা পার্টির ব্যবস্থা করেছিল। তো
তো সেখানে পুলিশ গিয়ে তা পণ্ড করে দিয়েছে লাঠিচার্জ করে। তো এই ঘটনাটি যদি বাংলাদেশেও এরকম হতো যে কোনো জায়গায় পার্টি হলে কোনো বেশি মানুষের সমায়ত হলে সেখানে পুলিশ তাতে বাধা দিবে, তাহলে আমাদের দেশে কিছুদিন আগে যে টাঙ্গাইলে একটি মসজিদের সামনে নাচ গান হয়েছিল, আপনাদেরকে আমি ভিডিও দেখিয়েছিলাম। তো এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটতো না, বাংলাদেশের মানুষের সচেতন থাকতো। তো চলুন আপনাদের এই ভিডিও ফুটেজটি একটু দেখাই, আমার সাথেই থাকুন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে যান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।